Hello my dear student, welcome to our the most educational web-based and BBN School online class. Hope you are well and safe, and by the grace of Almighty Allah, I'm also fine and safe. My dear student, uh, today I will take English class for the student of class 7. My dear student, can you guess what we are discussed the previous class? Yes, I can help you. Previous class we are discussed about transformation of sentences. So, dear guys, I will discuss the same topics. Please take your pen and notebook, please, and listen to me and what I say. My dear learners, I can use to Bengali language so that you can understand easily. Okay. Please take your pen and notebook, please, and this the whiteboard flow. My dear student, before my class start, I would like to introduce myself. This is Rakib Khan here, assistant teacher, BBN School, Midpur section 7, Pallavi, Dhaka. So, dear guys, I will use to Bengali language so that you can understand easily. Okay? আমরা আজকে যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করছি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। শুধু আজকের আলোচনা না, এটা আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কিছু রুলস আলোচনা করেছি। ট্রান্সফরমেশন TRA and S formation TION of sentences, SENTENCES. Transformation of sentences, you know that what is the transformation of, তোমরা জানো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সংজ্ঞাটা আমি আগে দিয়েছি, তো আমি এখন আলোচনা করব না। আমি আলোচনা করছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কিছু রুলস, কিছু নিয়মাবলী আমি তোমাদের সাথে কি করছিলাম, আলোচনা করছিলাম। আর আজকে আমি তোমাদের সাথে ট্রান্সফরমেশন অফ রুলসের কিছু ডিফেক্ট নিয়ম সেটা আমি আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমি প্রথমে যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভে রূপান্তর করব। দেখো, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত SUP, দ্যাট মিন্স সুপ মানে বোঝাচ্ছে সুপারলেটিভ। ওকে, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে SENTENC সেন্টেন্সকে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে অ্যাডিং GATIV নেগেটিভ এ পরিবর্তনের নিয়ম, পরিবর্তনের নিয়ম। তোমরা দয়া করে খাতার মধ্যে এটা লিখে ফেলো, রোজটা লিখে ফেলো। শুধু এটা 6 এর জন্য তোমাদের পাবে, তোমরা তো ক্লাস 7 এর জন্য নয়। যখন তোমরা 8 এ উঠবে, ক্লাস 9 10 SSC ইন্টারমিডিয়েট যাবে, অর্থাৎ তোমার লাইফে ক্ষেত্রে সেই রুলসে কাজে দিবে। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভে রূপান্তর করব। ঠিক আছে, তাহলে দেখো, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভে রূপান্তর করতে যাব, তো আমাদেরকে একটা নিয়ম ফলো আপ করতে হবে। ফার্স্ট অফ অল প্রথমে আমাদেরকে কি করতে হবে, নো আদার লিখতে হবে। নো or THER, no or THER, no other প্লাস সুপ এর পরের অংশ, no other প্লাস সুপের পরের অংশ প্লাস ভার্ব, ER ভার্ব প্লাস S প্লাস সুপের পাস্ট ফর্ম, সুপ এর pause from FO আর from প্লাস S প্লাস বাকির অংশ। মাই ডিয়ার লার্নার্স, একটু ভালো করে তোমরা খেয়াল করে দেখো, আমি যে জিনিসটা তোমাদেরকে বোঝাতে যাচ্ছি, মোস্ট ইম্পর্ট্যান্ট এন্ড ইন্টারেস্টিং। দ্যাট মিন্স it's not for the class of 7, if for the higher of the class you can must be sure in this the rules. Okay, my dear learners, সুপারলেটিভ ডিগ্রিকে আমরা যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভে রূপান্তর করতে যাব, তখন আমাদেরকে কি করতে হবে, যখন এটাকে নেগেটিভ করতে যাব তখন আমাদেরকে কি করতে হবে, প্রথমে বসাতে হবে নো আদার, তারপরে কি বসাতে হবে, দেখো, তারপর আমি লিখেছি সুপের পরের অংশ। দ্যাট মিন্স সুপের পরের অংশ বলতে আমি এটাই বোঝাচ্ছি যে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ। ওকে, তো সুপারলেটিভের পরের অংশ প্লাস ভার্ব, তখন তোমাকে একটু ভার্ব বসাতে হবে, তারপরে বসাতে হবে এস বসাতে হবে, তারপরে সুপ এর পাস্ট ফর্ম। দ্যাট মিন্স সুপ মানে বুঝতে পারছো, সুপারলেটিভের পজ মানে কি, পজিটিভ ডিগ্রি, পজিটিভের পজিটিভ অর্থাৎ সুপারলেটিভের পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস বাকি অংশ। মাই ডিয়ার লার্নার্স, ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি, এখন প্রশ্ন হচ্ছে তোমাদের স্যার সুপারলেটিভ ডিগ্রি কি? তোমাদেরকে জাস্ট আমি একটা শর্ট নিয়ম দেখাই দিচ্ছি যে আমরা সুপারলেটিভ ডিগ্রি কিভাবে চিনব, পজিটিভ ডিগ্রি কিভাবে চিনব, কম্পারেটিভ ডিগ্রি কিভাবে চিনব। দ্যাট মিন্স রাইট the follow please.
দেখো পজ কম সো, একটু ভালো করে ফলো আপ করো। পজ কম সো অর্থাৎ ER যুক্ত করে কম্পারেটিভ হয়, EST যুক্ত করে সুপারলেটিভ হয়, আর ER EST বাদ দিলে সেটা হয় কি, সেটা পজিটিভ হয়। দেখো এখানে লেখা আছে টল, TALL টল, তাহলে এখানে কি আছে টল। টল শব্দের অর্থ কি? টল মানে দ্যাট মিন্স লম্বা। টল, টল থেকে আছে কি, আচ্ছা এখানে টল না দিয়ে যদি স্মল দেই, SMALL স্মল। My dear learners, look at this, the blackboard whiteboard flow, small positive degree, small এর সাথে আমরা ER যোগ করে ফেললাম। স্মল SMALL, তাহলে কি হলো, স্মলার। আশা করি তোমরা বুঝতে পারছো, স্মল স্মলার। এইখানে যদি স্মলেস্ট SMALLEST স্মলেস্ট, আমি তোমাদেরকে বলেছিলাম ER যুক্ত করে কম্পারেটিভ, EST যুক্ত করে সুপারলেটিভ, আর ER EST যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে সেটা হবে কি, পজিটিভ। ওকে, তাহলে দেখো আমরা যে টেকনিক ইউজ করছি, এখানে দেখো ER যদি বাদ দেই তাহলে কি হচ্ছে, স্মল হচ্ছে, পজিটিভ হচ্ছে। EST যদি বাদ দেই তাহলে কি হচ্ছে, সবগুলাই পজিটিভ হয়ে গেছে। ক্লিয়ার? এখন যদি আমরা সুপারলেটিভ করি তাহলে আমরা EST লাগাই দিই, সুপারলেটিভ হয়ে যাবে। এখানে যদি EST থাকে তাহলে এটা সুপারলেটিভ, কিন্তু বাট এখানে যদি আমরা ER লাগাই দিই তাহলেই কম্পারেটিভ হয়ে যাবে। আমি আশা করি তোমরা সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ কি তোমরা বুঝতে পেরেছো। মাই ডিয়ার লার্নার্স, কিছু কিছু ডিফারেন্ট আছে, কিছু কিছু ডিফারেন্ট ডিগ্রি আছে যখন অনেক সময় ER EST যুক্ত করে হয় না, সেগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে আলোচনা করব। দ্যাট মিন্স আমি রুলসের সুবিধার্থে আমি তোমাদের সাথে এই বিষয়টা কি করছি, আলোচনা করছি। I hope that you understand what I said. So my dear student, now I am giving an example. I hope you are clear in this the rules. Okay. Rupa, RUPA. Rupa is the SMALLEST, smallest, GIRL. Rupa is the smallest girls in the class. Rupa is the smallest girl in the class. In the sentence Rupa হচ্ছে ক্লাসের মধ্যে সবচেয়ে একটা ছোট মেয়ে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এটাকে আমাদেরকে কি করতে বলা হয়েছে, নেগেটিভ করতে বলা হয়েছে। আমি তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এখানে তো অক্সিলারি ভার্বটা আছে, অক্সিলারি ভার্বটা আমরা সামনে নিয়ে আসলে তো এটা নেগেটিভ হয়ে যায়, কিন্তু আসলে এটা হবে না। কারণ আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে পরিবর্তন করতে হলে আমাদেরকে একটা নিয়ম আছে, সেটা ফলো আপ করতে হবে। তাহলে দেখো, রূপা ইজ দ্য স্মলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। রূপা হচ্ছে কি এই ক্লাসের সবচেয়ে ছোট একটা মেয়ে। আচ্ছা, তুমি এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে, তো আমরা এখানে যেহেতু আছে স্মলেস্ট আছে, তাহলে এখানে ডিগ্রি আছে, সুপারলেটিভ আছে, তো আমরা এটাকে যখন নেগেটিভ করতে যাব সেক্ষেত্রে আমাদের কি হতে হবে, এই রুলসটা ফলো আপ করতে হবে। হ্যাঁ, এই যে রুলসটা আছে সেই রুলসটা ফলো আপ করতে হবে। তাই আমাদের রুলস অনুযায়ী প্রথমে আসছে কি, প্রথমে আসছে নো আদার। তাহলে আমরা লিখলাম নো আদার ও THR, নো আদার প্লাস superlative এর পরের অংশ। That means in this the sentence the superlative degree. It is the superlative degree. The next part of the sentences, so smallest superlative degree, full the sentences, girl in the class, GIRLS, girl in the CLS class. My dear student, this is the most important of this the time in the sentences. It is the verb. In these the sentences, in the verb singular form or plural form, সেখানে তুমি সিঙ্গুলার ফর্ম ব্যবহার হতে পারে, প্লুরাল ফর্ম ব্যবহার হতে পারে। তো দ্যাট মিন্স আমরা কখন স্যার প্লুরাল ফর্ম ব্যবহার করব, যদি তোমার এই যে সুপারলেটিভ ডিগ্রি পরে যদি সেখানে যদি তোমার প্লুরাল ফর্ম থাকে, তো অবশ্যই কি করতে হবে, আমাকে প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে। যদি সিঙ্গুলার ফর্ম থাকে তাহলে সিঙ্গুলার ফর্ম ব্যবহার করতে হবে। আসলে সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্মগুলো কি আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম, তোমরা বুঝতে পেরেছো। নো আদার গার্লস ইন দ্য ক্লাস, নো আদার গার্ল ইন দ্য ক্লাস, যেহেতু এখানে গার্লস আছে তো সুতরাং আমাদের এখানে ভার্বের প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে, ঠিক আছে, আর ওকে। তো নো আদার গার্লস ইন দ্য ক্লাস, আর তারপরে আমাদের কি আছে, ভার্ব লিখেছি, তারপরে আমরা লিখবো এস এর পরে লিখবো সুপে, হ্যাঁ, সুপারলেটিভের পজিটিভ ফর্ম। সুপারলেটিভের যদি আমরা পজিটিভ ফর্ম লিখি তাহলে এই সুপারলেটিভের পজিটিভ ফর্ম, সুপারলেটিভ ডিগ্রি কোনটা আছে, স্মল আছে, স্মলেস্ট আছে, তো আমরা ইএসটি বাদ দিয়ে দিব, তাহলে কি থাকবে, স্মল থাকবে।
SMALL small. তাহলে দেখো no other girls in the class are as small as Rupa. Are you P Rupa? তাহলে এটা আমাদের নেগেটিভ হয়ে গেছে। তো দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে লেখা আছে বাকি অংশ, বাকি সেন্টেন্সটা আমাদের বাকি কোন অংশটা বাকি আছে? আমাদের বাকি আছে কোনটা? বাকি আছে এই রূপা বাকি ছিল, তাই আমি এখানে রূপা লিখেছি। তাই প্রথমে যে মিনিংসটা ছিল রূপা ইজ দ্য স্মলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তাহলে দেখো রূপা হচ্ছে এই ক্লাসের মধ্যে সবচেয়ে ছোট একটা বালিকা। একজন বলছে মোমো, সাথে যেমন মোমো বলছে কি রূপা ইজ দ্য স্মলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, রূপা হচ্ছে সবচেয়ে ছোট, ঠিক আছে। আর অনেক বললো কি যে স্যার রূপার মতো ছোট বালিকা আমাদের ক্লাসে আর কেউ নেই, তাহলে নো আদার গার্ল ইন দ্য ক্লাস, নো আদার গার্ল, আর কেউ নয় ইন দ্য ক্লাস, এই ক্লাসের মধ্যে, অর্থাৎ রূপার মতো ছোট বালিকা এই ক্লাসে আর কেউ নেই। একজনে বললো কি রূপা হচ্ছে সবচেয়ে ছোট বালিকা আর রূপার মতো ছোট বালিকা এখানে আর কেউ নেই। I hope that you understand what I said. Next, I am giving example. I hope you are clear in these rules. Okay? দেখো চিটাগাং is the biggest city in Bangladesh. চিটাগাং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শহর। চিটাগাং is the biggest city in Bangladesh. চিটাগাং is the biggest city in Bangladesh. চিটাগাং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শহর। তাহলে এটাকে আমাদের নেগেটিভ করতে হবে। যেহেতু এটা সুপারলেটিভ ডিগ্রি আছে তাই আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল প্রথমে আমরা কি ব্যবহার করছি? প্রথমে আমরা নো আদার ব্যবহার করছি। ওকে, নো আদার, দেখো নো আদার সরি এনএসান্স, তাহলে আমাদের কি হবে? নো আদার এনও ঠিক আছে, আর নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ। তাহলে আমরা যদি সুপারলেটিভের পরের অংশটা কোথা থেকে আনছি? এই যে সুপারলেটিভের পরের অংশ, দ্যাট মিন্স cities in Bangladesh, cities in not the cities in Bangladesh. Okay, not the cities in Bangladesh। তারপরে যেহেতু সিটিজ আছে তাই আমাদের প্রথম বসাতে হবে আর, তারপরে বসাতে তুমি এস, as এর পরে হচ্ছে সুপারলেটিভ পজিটিভ ফর্ম কি আসছে? বি। ওকে, বি, তারপরে আমরা কি আসছি? এস বসালাম, তারপরে কি হবে? চিটাগাং, সি এইচ আই টি টি এ জি ও এন জি, চিটাগাং। My dear student, I hope that you are understand and what I said. দেখো look at me, blackboard follow, sorry whiteboard. No other এর পরে কি লিখলাম? After the part of superlative degree, that means after the part of superlative degree মানে হচ্ছে কি superlative degree পরের অংশ। তাহলে superlative degree পরের অংশটা কি আসছে? cities in Bangladesh. ওকে, cities in Bangladesh আসলো। তারপরে লিখলাম cities in Bangladesh, তারপরে আমাদের এখানে কি আছে? ভার্ব আছে, তাহলে আমরা ভার্ব লিখলাম আর লিখলাম। তারপরে এখানে আর কেন হয়েছে? যেহেতু এখানে সিটিজ আছে তাই এখানে আর হয়েছে। তারপরে হচ্ছে কি as সুপারলেটিভ পজিটিভ ফর্ম, সুপারলেটিভ ডিগ্রি কি ছিল? বিগ ছিল, তাহলে আমাদের কি হচ্ছে? সরি বিগেস্ট ছিল তাই আমি বিগ লিখলাম। তারপরে আছে কি as ছিল, as আছে, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। My dear learners, I hope that you are understand in these rules. Okay, my dear student, today I will finish my class. Next time I will discuss about the next of rules. Thank you so much those who are listening to my presentation. Thank you so much. Best of all.